ওকে, তো আজকে ভিডিওতে হচ্ছে আমরা একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের জন্য যা যা শেখা দরকার প্রত্যেকটা বিষয় নিয়ে হচ্ছে আমরা আজকে ডিসকাস করবো একদম A to Z। ওকে, সো এখন হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে জেনে নিই যে আমাদের কোন কোন সফটওয়্যারগুলো লাগবে এবং কেন লাগবে। ঠিক আছে, যেমন ধরেন ফার্স্ট অফ অল হচ্ছে গ্রাফিক ডিজাইন জিনিসটা অ্যাকচুয়ালি কি, আমি যদি সহজভাবে বলি, গ্রাফিক ডিজাইনটা হচ্ছে দেখেন আমাদের চারপাশে হচ্ছে আমরা যা দেখি এগুলো কিন্তু যদি আমরা ভার্চুয়াল লাইফে দেখি তখন আমরা এটাকে বলতে পারি গ্রাফিক। যেমন এই যে আপনি হচ্ছে এই যে এখন যে আমাকে দেখতেছেন এই ভিডিওতে, সো এটা একটা গ্রাফিক, তাই না? আচ্ছা, তো এখন তাহলে দেখেন গ্রাফিকটা কিন্তু আপনার আপনার মানে কাইন্ড অফ স্ট্যাচু হতে পারে, আবার এটা আপনার মুভও করতে পারে। যেমন পিকচার একটা গ্রাফিক, ভিডিও সেটা একটা গ্রাফিক, বা এটা কিন্তু অ্যানিমেটেড। ভিডিও কিন্তু কখনো রিয়েল লাইফ হয় না, ওটা কিন্তু অ্যানিমেটেড, যদিও এটা রিয়েলভাবে হচ্ছে ক্যাপচার করা। বাট আমি যে এই যে এখন বলতেছি আমি কিন্তু আমার জায়গা থেকে রিয়েল, বাট আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন আপনি কিন্তু রিয়েল দেখতেছেন না, কারণ আপনি কিন্তু আমার এই ভিডিওটা ক্যাপচার করা হয়েছে এরপর আপনি দেখতেছেন, তার মানে আপনি যা দেখতেছেন এটা হচ্ছে কাইন্ড অফ অ্যানিমেটেড। ঠিক আছে, সো গ্রাফিক কিন্তু মেইনলি দুই টাইপের হয়, একটা হচ্ছে আপনার উইথাউট অ্যানিমেটেড, একটা হচ্ছে উইথ অ্যানিমেটেড। সো এই যে এই দুইটা পার্ট হচ্ছে আমাদের দুইটা সেক্টরে ভাগ হয়েছে। একটা হচ্ছে আপনাদের এমনি নর্মাল যেটা বলা হয় আমাদের গ্রাফিক ডিজাইন, আর একটা হচ্ছে মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্সটা হচ্ছে এই অ্যানিমেশনের পার্টস। ওকে, সো এখন আসেন আমাদের যে সফটওয়্যারগুলো হচ্ছে মেইনলি ইউজ করে সেগুলো হচ্ছে আগে আমার পরিচিত হয় নেই। মেইনলি হচ্ছে আমাদের অ্যাডোবি যে সফটওয়্যারগুলো আছে এগুলো হচ্ছে বেশি কাজে লাগে। যেমন হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপ, আচ্ছা আমি অ্যাডোবি লিখতেছি না, অ্যাডোবি ফটোশপটা শুনে বুঝতে পারি যে কি আমরা পিকচার এডিট করবো, তাই না? সো ফটোশপটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ পিকচার এডিটের কাজেই বেশি ইউজ হয়। এর পাশাপাশি বিভিন্ন রকম আপনার প্রিন্ট এলিমেন্ট যেই ডিজাইনগুলো আছে সেগুলো ডিজাইন করার জন্য এটা ইউজ হয়। যেমন আপনার বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিয়ার, তারপরে ফেসবুক পোস্ট ডিজাইন, ফেসবুক অ্যাড ডিজাইন, এরকম বিভিন্ন টাইপের ক্ষেত্রে ফটোশপটা ইউজ হয়। আচ্ছা, সো গেল, সো এই ফটোশপ নিয়ে তো টুকটাক বললাম। এবার আসে হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরটা হচ্ছে এটা দেখেন ইলাস্ট্রেশন, এটা মেনলি বোঝায় ক্রিয়েট করা, নতুন কিছু ক্রিয়েট করা। সো এই ইলাস্ট্রেটরটা হচ্ছে আমাদের মেনলি হচ্ছে ভেক্টর টাইপের যেই ডিজাইনগুলো আমরা করবো সেগুলোর ক্ষেত্রে ইউজ হবে। সো এই ইলাস্ট্রেটর ইউজ করার মেইন জিনিসটা হচ্ছে সবাই যেটা করে ক্যারেক্টার ডিজাইন অ্যান্ড লোগো ডিজাইন। আর এর পাশাপাশি যে আপনি যদি ইলাস্ট্রেটরে ইউজ করে যে আপনি বিজনেস কার্ড ডিজাইন করেন, ফ্লায়ার ডিজাইন করেন, সেগুলো আরও ভালো, সেগুলো আপনার আরও ভালো বেটার রেজলিউশন দেবে। কারণ ফটোশপে কিন্তু বেটার রেজলিউশন দিতে পারবে না, কারণ ফটোশপ কিন্তু রাস্টার এলিমেন্ট নিয়ে কাজ করে। রাস্টার মিন যেই এলিমেন্টগুলো আপনি জুম করলে দেখবেন যে ফেটে যাবে, সেগুলো হচ্ছে রাস্টার। আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর এলিমেন্ট নিয়ে কাজ করে। ভেক্টর মানে হচ্ছে যেই এলিমেন্টগুলো জুম করলেও ফাটবে না, ঠিক আছে, সেগুলো হচ্ছে ভেক্টর ইমেজ। ওকে, সো এইটা গেল। এরপর আসেন, এরপর হচ্ছে আমাদের ইউজ করা হয় হচ্ছে অ্যাডোবি এক্সডি না, ভুলে গেলাম, অ্যাডোবি এক্সডি না, এটা হচ্ছে অ্যাডোবি আফটার এফেক্টটা ইউজ করা হচ্ছে আমাদের যে মোশন গ্রাফিক্সটা করা হয়। মোশন গ্রাফিক্সের মধ্যে বিভিন্ন রকম ইফেক্টগুলো হচ্ছে এখানে দেওয়া হয়, ইউজ করা হয়। আচ্ছা, এখানে যদি অ্যাডোবি লেখা লাগবে না। ওকে, গেল। এরপর হচ্ছে অ্যাডোবি 3D ম্যাক্স, আমি শুধু 3D ম্যাক্স লিখতে পারি, 3D ম্যাক্স। এটা দিয়ে হচ্ছে অ্যানিমেশন করানো হয়, পুরো ওই যে কার্টুনগুলো আছে সেইগুলো হচ্ছে এইগুলো ইউজ করে হচ্ছে বানানো যায়। ঠিক আছে, এই 3D ম্যাক্স আছে, তারপর হচ্ছে মায়া আছে, এইগুলো ইউজ করে হচ্ছে অ্যানিমেশনগুলো হচ্ছে বানানো হয়। ঠিক আছে, আর এর পাশাপাশি হচ্ছে একদম পুচকি লেভেলের কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে হচ্ছে বেসিক লেভেলে কিছু ডিজাইন হচ্ছে করা যায়, যেগুলো হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট কাজে লাগে আর কি। তার মধ্যে একটা আছে হচ্ছে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নামে একটা আছে। ঠিক আছে, আচ্ছা, এর পাশে হচ্ছে আমাদের এক্সেপশনাল একটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে আপনার কাইন্ড অফ এই ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটরের মতোই ওয়ার্ক করে, যেটা হচ্ছে আমাদের কোরেল ড্র একটা সফটওয়্যার আছে। এটা খুবই ভালো একটা সফটওয়্যার, এখানে ফটোশপ প্লাস ইলাস্ট্রেটর দুই রকমের কাজই হচ্ছে এখানে করা যায়। ঠিক আছে, গেল। এরপর হচ্ছে আমাদের অনলাইনে একটা সেক্টর আছে গ্রাফিক ডিজাইন, ওখানে হচ্ছে অনেক ধরনের
ডিজাইন ইনবিল্ড থাকে, আপনি চাইলে সেটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন, প্লাস আপনি চাইলে সেখানে আপনি আপনার মতো করে নতুন ডিজাইনও আপনি ক্রিয়েট করতে পারবেন। সেটা হচ্ছে আমাদের ক্যানভা। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি গ্রাফিক ডিজাইন, মানে গ্রাফিক ডিজাইন বলতে এখানে হচ্ছে আপনি মানে মোশন গ্রাফিক্স প্লাস আর যত রকমের ডিজাইন আছে সব কিছু শিখতে হলে আপনার এই কয়টা সফটওয়্যার যদি আপনি ভালোভাবে শিখতে পারেন এবং কাজগুলো যদি শিখতে পারেন, তাহলে আপনি একজন প্রফেশনাল উপরে প্রফেশনাল লেভেলে একজন গ্রাফিক ডিজাইনার হয়ে যাবেন। ঠিক আছে, সো এইগুলো শেখার জন্য আসলে বলতে গেলে কোনো থিওরিক্যাল শেখার মতো কিছু নাই। এইগুলো শিখতে হলে আপনাকে অবশ্যই ভিডিও টিউটোরিয়াল শিখতে হবে, আর অবশ্যই হচ্ছে আপনি এখানে ইউটিউব ইউজ করবেন। আর ইউটিউবে মনে করেন যে অনেক সোর্স আছে, খুব বেশি সোর্স বাছার দরকার নেই। আপনি জাস্ট খালি যেটা করবেন যে আপনাদের প্রত্যেকটা বিষয়ের উপর, প্রত্যেকটা সফটওয়্যার উপর হচ্ছে আপনি জাস্ট খালি ইউটিউবে সার্চ করবেন ফটোশপ টিউটোরিয়াল লিখে প্রথম 2-3টা টিউটোরিয়ালের জাস্ট প্রথম 5 মিনিট দেখবেন যে আপনি ওখান থেকে বুঝতে পারবেন যে না আপনি তাহলে অ্যাকচুয়ালি কোনটা থেকে ভালো শিখতে পারবেন। দেন হচ্ছে আপনি ওই চ্যানেলটা ফলো করবেন। ঠিক আছে, এখানে আমি সাজেস্ট করলে হবে না, কারণ প্রত্যেকটা মানুষের মানে ক্যাচ করার ক্যাপাবিলিটি সেম না। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো আশা করি বুঝতে পারছেন যে গ্রাফিক ডিজাইনার হতে গেলে আপনাকে কীভাবে হচ্ছে সামনে আগাইতে হবে, কীভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে, এন্টায়ার বিষয় হচ্ছে আমি বুঝাই বললাম। সো নেক্সট ভিডিও হচ্ছে আমরা নতুন কোনো বিষয়ের গাইডলাইন নিয়ে আমরা আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।